আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো তুর্কি সাইপ্রাসের বর্তমান স্যালারি নিয়ে। তো এটা আসলে আপডেট একটা নিউজ। অনেকে আমার জিজ্ঞেস করতেছেন এটা কতটুকু সত্য। তো এই নিউজটা হলো যে এটা সত্য কতটুকু এটা আমি তুলে ধরতেছি, এবং কি এই নিউজটা হলো যারা তুর্কি সাইপ্রাসের যাত্রী আছেন এবং কি যারা দুবাই পর্যন্ত আসছেন এবং কি যারা 4-5 মাস 6 মাস হয়ে গেছে, মানে এক কথায় আপনি তুর্কি সাইপ্রাসে আসার পরিকল্পনা নিছেন, তাদের জন্য সুখবর। তো সুখবরটা কি আমি আপনাদের শুরু করতেছি। তো শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ভিডিও শেষে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা আপনারা তুর্কি সাইপ্রাসের জন্য টাকা দিছেন তাদের জন্য, মানে টাকা পয়সা জমা দিচ্ছেন আর কি, তাদের জন্য সুখবরটা। তো ভিডিওটা ধৈর্য সহ সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বললো, সেটা আপনাদের লাভ হবে, আমার না। তো চলেন ভিডিও শুরু করি। তো বর্তমানে আপনার এই যে গত 2 দিন আগে, 3 দিন আগে 20 তারিখে তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্টের নতুন একটা ডিক্লেয়ার দিছে। তো ডিক্লেয়ারটা দিল এটাই, যারা 24,000 লিরা স্যালারি পাইতো, নবা সরকারি গভর্নমেন্ট স্কেল ছিল, ফার্স্টে ছিল আপনার জানুয়ারি মাসের আগে ছিল 17,750 টাকা। তো ওইটার দিকে করছে আপনার 24,000 লিরা, সরি টাকা ছিল না, লিরা আর কি। অনেকে আছে আমার এই কথাটা দোষ ধরে। তো আপনার 17,750 লিরা ছিল, তো ওইখান থেকে দেন নেক্সটে করছে কি 24,000 লিরা করছে। তো 24,000 লিরা থেকে এখন বর্তমানে 20 তারিখে আপনার 29,640 লিরা করছে। তো আপনাদের ভালোর জন্য, আপনারা যারা চেক করতেছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা বিস্তারিত সরাসরি দেখতে পারবেন। তো এখন হলো এই স্যালারিটা আসলে কতজনে পাবে ভাই? আগে যেমন 24,000 লিরা সবাই পাইতো না, এখন 29,000 লিরা সবাই পাইবো না। যেমন ধরেন কিছু কিছু মানুষ ছিল যে তারা নতুন আসুক বা পুরান আসুক, তো পুরান যারা আছে তারা কি হয়েছে, আপনার 24,000 লিরা সবাই পাইতো না, কিন্তু আবার 24,000 লিরার বেশিও পাইতো। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, তো ওই আপনার 27,000 27,000 লিরা পাইতো প্রত্যেক মাসে। কিন্তু দেখেন যারা নতুন আসছে তাদের লগের কেউ পাইতেছে আপনার 27,000 লিরা ওভার টাইম সহ, আবার কেউ পাইতেছে 18,000 15,000 20,000 লিরা। দেখছেন? তো এখন আমার কথা হলো আসলে ভাই সরকারি স্কেলটা হলো সরকারি ডিক্লেয়ার দেয়, এটা মানতে হবে বাধ্যতামূলক সবাই। কিন্তু তারপরও ভালো খারাপ এই কথাটা আসলে আমি অনেক ভিডিওর মধ্যে বলে থাকি, সকল দেশের মধ্যে আছে। বাংলাদেশও যেমন ধরেন একই কাজের একই কোম্পানির, মানে একই কোম্পানির শাখা আলাদা আলাদা, তো ওইখানে কি স্যালারিও কি আলাদা আলাদা। সেম এই জায়গার মধ্যে এই দেশটা গভর্নমেন্টের স্কেল অনুযায়ী চলে, সেটা হলো আপনার তুর্কিশরা শাসন করে। তো তুর্কি গভর্নমেন্টে যেটা মানে ডিক্লেয়ার দিবে, যেটা বলবে তুর্কি সাইপ্রাস ওইটাই করবে আর কি। কারণ সাইপ্রাস এর একটা দেশ, এটা অর্ধেক শাসন করে গ্রিক সরকার, অর্ধেক শাসন করে তুর্কি সরকার। সেই কারণে তুর্কি সরকারে যেটা আইন করবে আপনার তুর্কি সাইপ্রাস ওইটাই মানতে হবে। তো এখন আমার কথা হলো, যারা আপনারা মানে 29,640 লিরা করছে, তো এটা আসলে মানে সবাই পাবে না এই কারণে ভাই, সবাই কিন্তু পাবে গভর্নমেন্টে বলছে, এখন সবাই পাবে না। আমি এই কারণে বলতেছি, যারা মালটা বাগানে আসছে, যারা বিভিন্ন কোম্পানির মধ্যে আছে, যারা মানে খারাপ মালিকের কাছে আছে, তারা ভাই জীবনও পাবে না। কারণটা হলো সে 24,000 লিরা দিতে পারে না আপনার, এখন 29,000 লিরা কেমনি দিবে? বুঝছেন? এখন আমার কথা ভাই না বুঝে আমার কিছু বললেন না, আপনারা আমার কথাটা বুঝেন। তো এখন 29,000 লিরা করছে, হ্যাঁ ভালো লাগছে। তো 29,000 লিরা যদি আপনি কনভার্ট করেন, তো বাংলা টাকা প্রায় 1,04,000 টাকা। যেমন আজকে আমি দেখছি সকালবেলা আপনার 3 টাকা 65 পয়সা আপনার বাংলা টাকার সাথে রেট চলতেছে। তো সেই টাকা যদি আপনার 29,600 টাকা যদি আপনি প্রায় ধরেন 30,000 লিরা যদি আপনি কনভার্ট করেন, প্রায় 1,05,000 টাকার মতো আপনি পড়ে যাবে। সেটা হচ্ছে বেসিক স্যালারি, মানে আপনার ওভার টাইম এক্সট্রা বন্ধের দিনের টাকা বাদে আর কি। আপনারা যারা তুর্কি সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা মানে দিবেন ভাবতেছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ভালো একটা মাধ্যম ধরবেন, ভালো একজন লোক ধরে আপনারা আসবেন। কারণটা হলো ভাই, আপনি যদি ভালো মাধ্যম বা ভালো লোক না বা ভালো একটা কাজ পান, বিশ্বাস করবেন আপনার 1,00,000 টাকা যদি আপনি প্রত্যেক মাসে যদি বাংলাদেশে আপনি পাঠাতে পারেন, আপনার 8 মাস, আপনি 8 মাস কষ্ট করবেন, 8 মাসে আপনার মানে টোটাল টাকা ওই সকল টাকা ওইটা যাবে। জিনিসটা মনে করেন মানে হাজার হাজার শুক্রিয়া তুর্কি গভর্নমেন্টের কাছে যে এই ভালো কাজটা করছে ভালো স্যালারি। এবং কি আর একটা নিউজ দিছে যে সামনের মাসে স্যালারি আরো বাড়াবে।
তো আরো বাড়াবে একটা ধারণা করা গেছে, তবে এটা আপনার সাথে পরিপূর্ণভাবে এখনো ক্লিয়ার হয় নাই। ওইটা আর কি 3,500 নবা 3,600, ওইটাও মানে সর্বোচ্চ স্যালারি হবে আর কি। তো আসলে এখানে স্যালারি বাড়ার কারণটা হলো তুর্কি সাইপ্রাসে যখন মানে হঠাৎ করে জিনিসপত্র দাম বেড়ে যায়, তো বেড়ে যাওয়ার কারণে আসলে মানে একটু প্রবলেম হয়ে যায় মানে স্যালারি ট্যালারির দিকে আর কি। তো সেই কারণে গভর্নমেন্ট ভালো কাজটা করছে, এটা আসলে ভালো লাগার একটা বিষয় যে প্রায় বাংলা 1 লাখ টাকার উপরে প্রত্যেকটা মানুষের স্যালারি পাবে। তো এখন কথা হলো, আপনি যদি ভালো লোকের দ্বারা আসতে পারেন, ভালো মাধ্যম দিয়ে আসতে পারেন, বা লাইফে কিছু করতে পারবেন। তো অনেকেরই ভুক্তভোগী হচ্ছে যে ফুল স্যালারি দিচ্ছে না। তো আপনারা যারা তুর্কি সাইপ্রাস থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আপনারা আপনাদের দালাল বা এজেন্সির সাথে কথা বলেন আপনাদের স্যালারি সম্পর্কে, আর আপনাদের কাজের যে প্রবলেম গুলা, ওই কাজের প্রবলেম গুলা আপনারা আপনাদের এজেন্সি লোকেদেরকে জানান। অনেকে আমারে বলতেছে যে ভাই 30,000 লিরা এটা কি সত্যি কিনা। তবে এটা আসলে সত্য, খালি 30,000 না, আপনার 36,000 লিরা পর্যন্ত উঠবে স্যালারি তুর্কি সাইপ্রাসের। তো এখন আমি অনেকে আছে যে মানে কমেন্টে আমাকে বলছেন আর কি, তো ভাই তুর্কি সাইপ্রাসে অন্য অন্য দেশের মতন, তো ভাই অন্য অন্য দেশে যেরকম ভালো আছে খারাপ আছে, তুর্কি সাইপ্রাসও ভাই সেম আছে। এখন আমার কথা হলো, অন্য অন্য দেশের মতো তুর্কি সাইপ্রাসের মতো এত স্যালারি নাই। সৌদি আরব আপনি 30-40 হাজার টাকা স্যালারি কামাতে পারবেন বাংলা টাকা। অন্য অন্য যে দেশগুলোর মধ্যে আছে 40-50 হাজার টাকা স্যালারি কামাইতে পারবেন। এশিয়া কোনো দেশ আছে তুর্কি সাইপ্রাসের মধ্যে 1 লাখ টাকা কামাইতে পারবেন? আমার জানা মতো নাই, হয়তো আমার আমার জানার অজান্তেও থাকতে পারে, কিন্তু আমার জানা মতো তুর্কি সাইপ্রাসে যেমন এশিয়া একটা দেশ হিসেবে আপনার প্রায় 1 লাখ টাকা স্যালারি, এটা অনেক ভালো আর কি। তো আপনি যদি ভালো লোকের মাধ্যমে আসতে পারেন, ভালো মাধ্যমে আসতে পারেন, ভালো টাকা স্যালারি কামাবেন, মানে ভালো টাকা স্যালারি কামাইতে পারবেন, লাইফের জন্য ভালো হবে, বেস্ট হবে। তো এখন আসি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হলো আপনারা যারা, তো আমার এই পর্যন্ত যদি কেউ যদি আইসা না থাকে মানে স্কিপ করে থাকে, তাহলে তারা এই জিনিসটা মিস করছে। কারণ আমি ভাই বর্তমানে মানে 2-1 জন লোক আনি না, বা আমার আমার ইমিগ্রেশন সম্পর্কে আমার ধারণা আছে। তো ওই ধারণা অনুযায়ী এবং কি ওই জিনিসটা জানার পরে আমি আপনাদেরকে বলতেছি, বর্তমানে এখন স্যালারি বাড়ার কারণে একটা এজেন্সির লোকেদের মধ্যে একটা 2 নাম্বারই শুরু করে দিছে, অলরেডি শুরু করে দিছে। আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম। তো 2 নাম্বার মানে 2 নাম্বারটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, যারা 5 মাস 6 মাস হয়ে গেছে এখন স্যালারি বাড়ছে। তো স্যালারি বাড়ার কারণে তাদের সাথে যদি আপনার মানে 2 টাকা কন্ট্যাক্ট থাকে, তারা এখন বলতেছে যে স্যালারি বাড়ছে, মানে খরচাপাতি বাইরে গেছে গা, আরো 50 পয়সা আরো 70 পয়সা বেশি দিতে হইব। তো আমার কথা হলো যে এই জিনিসটা কারা বেশি দিবেন, আমি তাদেরকে বলতেছি, যাদের পাসপোর্ট জমা দিয়েছেন 15 দিন হয়েছে, 20 দিন হয়েছে, 20 দিন হয়েছে, এবং কি সর্বোচ্চ 1 মাস হয়েছে, সর্বোচ্চ 1 মাসও বেশি হয়ে যায়, 20-25 দিন, 1 মাস ধরেন, বেশি হোক সমস্যা নেই। তো মানে শুধু তারা তাদের যে মনে করেন টোটাল যে অ্যামাউন্টটা আপনারা কন্ট্যাক্ট করছেন, ওইটা থেকে একটু বেশি দিবেন, একটু বেশি দিবেন। কারণ কি, আপনার ফাইলটা এখনো পরিপূর্ণভাবে কাজ হয় নাই। যারা 1 মাসের বেশি হয়ে গেছে গা ভাই, আপনার নামে ফাইল বের হয়ে গেছে গা, ফাইল মানে মেন অফিসে চলে গেছে গা, আপনি কোনো বেশি টাকা দেওয়ার প্রশ্নে ওঠে না। আপনি 1 টাকা বেশি দিবেন, এটা সাইপ্রাস গভর্নমেন্ট পাইবো না, এটা ওই এজেন্সি বা দালালে খাইবো। আপনার কাছ থেকে মিথ্যা কথা বলবে যে ভিসা প্রসেসিং এর রেট বাড়ছে দেখে আমি আপনার কাছ থেকে নিতেছি। তো ভাই ভিসা প্রসেসিং এর কোনো রেট বাড়ে নাই, যারা আপনারা আগে জমা দিয়েছেন তাদের আগের কন্ট্যাক্টে ঠিক আছে, নতুন করে কন্ট্যাক্ট করবেন না। যদি নতুন করে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনি পাসপোর্ট লয়ে নেবেন, টাকা পয়সা আপনি যা দিচ্ছেন সবকিছু লয়ে নেবেন, নতুন করে টাকা দিবেন না। যাদের 15-20 দিন হয়েছে, 25 দিন হয়েছে, সর্বোচ্চ 1 মাস হয়েছে পাসপোর্ট জমা দিচ্ছেন, তারা আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু যাদের 1 মাসের বেশি হয়ে গেছে গা, আপনাদের বাড়তি কোনো টাকা দিতে হবে না। এটা আমি লিখিত ভাবে দিমু, 1 মাসের বেশি যারা মানে ফাইল জমা দিছে, বই জমা দিছে, তাদের কোনো টাকা লাগবে না। কারণ আমি নিজে সরাসরি কথা বলছি যে এখন ভিসা মানে আপনার বেতন বাড়ছে, এখন মানে কোন মানে যাত্রীরা টাকা টাকা পয়সা দিতে হবে, কোন যাত্রীদের মানে কাছে থেকে টাকা বেশি নিবে গভর্নমেন্টে। তখন বলছিল যাদের 15-20 দিন হয়েছে, 15-20 দিন হয়েছে, পাসপোর্ট জমা দিছে, তাদের ফাইলের টাকা বাড়বে। আর যাদের 1 মাসের বেশি হয়ে গেছে তাদের ফাইল সিগনেচার হয়ে গেছে তাদের ফাইলে টাকা লাগবে। তো এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন যে স্যালারি বাড়লে প্রত্যেকটা বার
যখন 17,000 লিরা ছিল তখন 17,000 লিরা থেকে 24,000 লিরা ছিল, অনেকে এই ভুক্তভোগী হয়েছেন, মানে বেশি টাকা দিতে হয়েছে। তো এই টাকাটা দিবেন না যারা আপনারা 1 মাসের বেশি। এখন আবার 24,000 থেকে 29,000 হয়েছে। এখন আবার দালালরা কি করবে, এজেন্সির লোকেরা কি করবে, বলবে যে স্যালারি বাড়ছে, এখন আমাদের ভিসা প্রসেসিং এর মানে টাকা পয়সা বাইরে গেছে, তুমি আরো টাকা দিতে হইবে। তো যারা 1 মাসের বেশি হয়ে গেছে তারা আপনারা কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আপনাদের যে টাকা কন্টাক্ট আছে আপনারা ওই টাকা দিয়ে আসবেন। 1 টাকাও বেশি দিবেন না, 1 টাকা চা খাওয়ার লেগে 1 টাকাও দিবেন না। যে বেতন বাড়ছে তোর বাপের কো, কিন্তু আমার পাসপোর্ট পিছিয়ে তারা 4-5 মাস হয়েছে, এমনি কথা বলবেন, আমি যেমনি শিখাই দিছি। তো ভাই সবার জন্য দোয়া রইলো, এবং কি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যে আপনারা মানে তুর্কি সাইপ্রাসে খুবই তাড়াতাড়ি আসতে পারেন। আর স্যালারি কথাটা শুনে অনেকের কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে। আর এটা 100% সত্য, মানে 100% সত্য যে 24,000 লিরা থেকে 29,640 লিরা করছে। তো আবারও ভিডিও এটা আসবে যদি আপনার নেক্সট মান্থে যদি 35,000 বা 36,000 লিরা করে, সেম আর একটা ভিডিও দেবো, আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই নিউজটা দেওয়ার জন্য সবার কাছে একটা লাইক চাই। আল্লাহ হাফেজ।